নমস্কার বন্ধুরা, চলে এসেছি মা অন্নপূর্ণা রান্নাঘরে নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখো, সবার প্রথমে কি দেখাচ্ছি, এই যে ছানাটা আমি কাটিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আমি একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো ছানাটার মধ্যে এখন আমি চিনি করে নিচ্ছি। এখানে প্রায় 3.5 কিলোর বেশি দুধের ছানা আছে, মানে 3 কিলো 3 পোয়া দুধে। তো সেটার আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে এখন কড়াইতে নেড়ে নিচ্ছি। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না। আজকে একদম দোকানের মতো জনায়ের মনোহারা শেয়ার করব তোমাদের সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি অনেক দিন কোনো ভিডিও তোমাদের সাথে দিতে পারিনি। নিজের শারীরিক অসুস্থতা, একটু শরীর খারাপ তো থাকেই, এটা তো জানোই। টুকটাক ছেলেটার পরীক্ষাও ছিল, আর ছেলেটার একটু গায়ে একটু বেরিয়েছিল। ওই ভিডিওটা আমি আমার ডেলি লাইফ ব্লগে দিয়ে দেব, রিয়া ডেলি ব্লগে দিয়ে দেব। ছেলেটার একটু ভিডিও মানে শরীরে একটু হাম বেরিয়েছিল, তো সেই কারণে ভিডিও দিতে পারিনি সেরকম। আরই তার মধ্যে আমার এক গলার তো একটা সমস্যা রয়েছে, সেটা এখন আবার নতুন করে আক্কেল দাঁতটা আবার প্রবলেম করছে। আক্কেল দাঁতটা ঘষিয়ে এসছিলাম, আবার অসহ্য ব্যথা, জ্বর মানে আসছে 3 দিন ধরে আজকে এই সমস্যা চলছে। সেই জন্য আবারও ঠিকঠাক মতো অনেক দিন ধরেই, প্রায় 10 দিন হয়ে গেল, কোনো ভিডিও আমি দিতে পারছি না, আপলোড করতে পারছি না। রং খেলাটাও খুবই মোটামুটি ভালো গেছে বলবো না, খারাপও গেছে বলবো না, ওইভাবেই গেছে। রং খেলা অ্যাকচুয়ালি আমি তো রং খেলি না কোনো সময়, কোনো বছরই। রং খেলার একটা গল্প আছে, তো যাই হোক, এ একটা পরে একদিন শেয়ার করব। তো চলো, এই যে দেখো শিরাটা, মানে ওর থেকে যে জল বেরোচ্ছে চিনিটা গলে, তো সেটা একদম শুকিয়ে নিতে হবে। ভালো করে নাড়ছি, এটা জানি লেগে না যায়, সেই জন্য নাড়া হচ্ছে। তো ছেলেটা এখন সুস্থ আছে, আর বেশ কয়েকদিনই মাছ মাংস খাওয়াটা একটু বন্ধ ছিল, কারণ নিরামিষ খেতে হয়। আমি প্রথমে বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি ওর কি হয়েছে ওটা, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সন্দেহ হচ্ছিল, কারণ মা তো, ওই জন্য মনে হচ্ছিল মনে হয় ওই জিনিস হয়নি। তো যেহেতু আমি এই জিনিসটা চিনি না, কখনো দেখিনি, শুনেছি মুখে সবার, কিন্তু আমাদের যেহেতু পক্সটা হয়েছে, পক্সটাকে আমি চিনি, কিন্তু হামটা কখনো আমি দেখিনি, চিনি না। যেমনি পোড়ারাঙ্গাটাকে চিনি, তা আমারও হয়েছে, আমার ছেলেরও হয়েছিল। এবার আমার হয়েছে, আমি তো ছোটবেলায় হয়েছে, তো ছেলেরটা আমি দেখেছি ওরও হয়েছিল। তো এই হামটা আমি কখনো দেখিনি, সেই জন্য ছেলেটা অনেকটা একটু বাড়াবাড়ি হয়ে গেছিল। ছেলেটা অনেকদিন একটু ভুগেছে, কারণ যেহেতু আমি জিনিসটা বুঝতে পারিনি বলে। এটা একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন একটু গরম আছে, পুরো ঠান্ডা কিন্তু নেই। এর মধ্যে এবার কি দিচ্ছি দেখো, এলাচের গুঁড়ো আর পেস্টটা একসঙ্গে আধা ভাঙা করে নিয়েছি, সেটাকে ভালো করে হাত দিয়ে একদম মেখে বথে নিয়ে, মানে মেখে পুরো ঠেসে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো, চিনির পাকটা দিয়ে একদম ছানাটাকে একদম পুরো ম্যাশ করে হাত দিয়ে করে নিয়েছি। ভালো করে মাখতে হবে। এই মনোহরা বানানো যে বিশাল কষ্ট তা কিন্তু নয়, কিন্তু কি অনেকটা সময় লাগে, সময়টা দিতে হয়। সেই কারণে এই যে রসগোল্লার মতন শেপ নিয়ে নিচ্ছি, তারপরে বাদবাকি কাজটা পরে করব। কিছুটা ছানা আমি তুলে রেখেছি, আর এগুলো আমি একটু বড় বড় করে করছি একটাই। এই যে দেখো, এতটা গুলো হয়েছে মোটামুটি। এবার আমি চিনির একটা শিরা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি সারা রাত্রির ওই মিষ্টিগুলোকে আমি করেছি,
তৈরি করে রাত্রে তৈরি করে মিষ্টিগুলোকে আমি পুরো রেখে দিয়েছি সারা রাত্রিরে জানি শক্ত হয়, সেই কারণে রাত্রে কিন্তু এটা কিছু করিনি। এটা পরের দিন আমার ভিডিওটা, পরের দিনের সকালে এই যে চিনির যে সিরাপটাকে বানিয়ে নিচ্ছি আমি, সিরাপটার মধ্যে এবার ওটাকে করে নেব। এইটার এই একটা একটু রাত্রির করে যদি তুমি বানাতে পারো, সারা রাত্রির ওভারনাইট যদি রাখো, তাতে জিনিসটা খুব বেটার হয়, ভালো হয়, আর পুরো দোকানের মতন হবে। সঙ্গে সঙ্গে বানানোর চেষ্টা করলে জিনিসটা একটু মানে নরম হয়ে থাকবে, জিনিসটা ভালো হবে না। আমি পুরো একদম জনায়ের মনোহারা মানে ময়রা রাজা যেইভাবে করে তাদের কাছ থেকেই শেখা এই জিনিসটা, সেইভাবেই করেছি আমি সেম। কি পদ্ধতিতে, এখানে কোনো ইয়ে নেই, তোমরা ওখানে গিয়ে ওইভাবে দেখে নিতে পারো। তো ওইভাবেই চেষ্টা করেছি পুরোটাই। খেতেও দুর্দান্ত হয়েছে, কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এই যে চিনির সিরাপটাকে বানিয়ে নিচ্ছি, এটা একটু গাঢ় গাঢ় করতে হবে, নাহলে যে পাকটা ভালো হবে না। তো ওভারনাইট ওটাকে রাখার পর আমার পুরো কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে গেছে। এই যে সিরাপটাকে বানিয়ে এর মধ্যে ডুবোতে সুবিধা হবে, ডুবিয়ে তুলে নেব। আমাকে দুবার করে একটু সিরাপটা বানাতে হয়েছে, তার কারণ এই যে প্রথমে যে সিরাপটা এটা একটু বেশি ঘন হয়ে গেছে, আর এটা আমি রং খেলার উপলক্ষে বানিয়েছিলাম, তো ছাড়া হয়নি। বাড়িতে এমনি অন্য ঝামেলাগুলো ছিল টুকটাক। এই যে দেখতে হবে এরকম চিনির একটা ইয়ে আসছে, এই যে দেখো দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কিরকম একটা চিনির যে পাক এসছে, তাতে তোমরা হাতে একটুখানি হয়তো গরম লাগবে, খুন্তির থেকে নিয়ে একটুখানি বুঝতে পারবে। আমার চিনির সিরাপটা হয়ে গেছে, গ্যাসটা এবার বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি, এর মধ্যে এবার একটা করে মনোহারা দেব। এই যে দেখো দিয়ে চামচ, ওর মধ্যে কিন্তু আমি আর একটা জিনিসও দিয়েছি। এই যে আমি এটাকে তুলে নিলাম, কালো তিলও ব্যবহার মানে কালো বলতে পুরো কালো একটু ইয়ের মতন ওই তিল দিয়েছি। এই যে দেখো আমার এই সিরাপটা একটু গাঢ় হয়ে গেছে বেশি। এই অ্যাকচুয়ালি মনোহারার এই পাকটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ভেতরের পুরটা তৈরি করাটাও খুব ইয়ে থাকে, ওটা যদি একটু ঠিকঠাক না হয় জিনিসটা হবে না। দেখতে পাচ্ছ কিরকম শক্ত হয়েছে, আমার কিন্তু মনোহারাটা পুরো পারফেক্ট হয়েছে একদম। যখন দেখবে এইভাবে শক্ত হয়ে গেছে তখন একদম পুরো, কিন্তু কখনো মানে করেই সঙ্গে সঙ্গে আধা এক ঘন্টার মধ্যে করার চেষ্টা করবে না, তাতে জিনিসটা ভালো হয় না। ওভারনাইট যদি রাখতে পারো একদম পারফেক্ট মনোহারা তৈরি হবে। আমার কিন্তু সব মনোহারা কমপ্লিট। জনায়ের মনোহারা কে কে খাবে চলে এসো, পুরো ভিডিওটা দেখার জন্য